রুদ্রাং রিং রংস শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি আপনাদের, চ্যানেলের প্রোগ্রেস, আপনাদের পজিটিভ ঊর্জা আপনাদেরকে ভালো রাখবে। তাই ভালো থাকার জন্য অবশ্যই করে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 মার্চ 2024 শুক্রবার, সাতুরি ফাল্গুন, কৃষ্ণপক্ষ পঞ্চমী। তুলা রাশিতে চন্দ্র অবস্থান করছে। সাথী নক্ষত্র দিয়ে 12টা 48 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আলোচনার প্রথমেই বলে দিই, যাদের রাহু খুব বাজে পরিস্থিতির মধ্যে আছে, বাজে অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। যাদের রাহু খুব ভালো আছে তাদের ক্ষেত্রে আজকের দিনে জয় জয়কার, রাজা হতে যাচ্ছেন, ভালো হবে, নিশ্চিন্তে ভালো হবে। কেন সে সম্পর্কে আলোচনায় আসবো। ম্যাক্সিমাম গ্রহগুলো আজকের দিনে রাহু নক্ষত্র দিয়ে গমন করতে থাকছে, এবং রাহু যদি ভালো থাকে তো ভালো, রাহু খারাপ থাকলে অনেকটা খারাপ ডেঞ্জারাস জায়গা তৈরি হতে পারে। চলুন আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 2, এবং আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। সাদা রং ব্যবহার করতে পারেন, ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে আজকের দিনে ডিস্টার্ব করবে না। ফার্স্ট হাফটা তো ডিস্টার্ব করছে না, একটা পর্যন্ত ঠিকই আছে, একটার পর একটু চাপ থাকবে সামান্য। আর 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 26 ডট খারাপ না, আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে অতি মিত্র তারা দিয়ে, তারপর মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন, তো খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনটা সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, তো সভাপতি সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। সেই জন্য আপনাদের ক্ষেত্রে একটা কর্মক্ষেত্রে যে আধিপত্য, এই আধিপত্য বাড়াবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। অন্যের চাপে কাজ করতে যাবেন না, নিজের দায়িত্ব, নিজের কাজে, নিজের উপরে, নিজের দায়িত্বের উপরে ফোকাস করার চেষ্টা করুন। সেটা যদি করতে পারেন তাহলে আজকের দিনে আপনার কাজের জায়গাটা উন্নতি হতে যাচ্ছে, ভালো হবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, দাম্পত্য বেড কমফোর্টের দিকে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, সেই জায়গাটা দেখাচ্ছে। জনগণের সঙ্গে যারা কাজকর্ম করেন, যারা একটু দরদি মানুষ, মানুষের সেবার জন্য নিয়োজিত, তারা কিন্তু আজকের দিনে খরচ করতে যাচ্ছেন পাবলিকের জন্য, মানে সাধারণ মানুষের জন্য। এই জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে, আশা করছি ভালোর দিকে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, গাড়ি বাড়ি এই সমস্ত ক্ষেত্রে, তাদের ইনভেস্টমেন্ট আজকের দিনে হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। নতুন ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ হবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানও হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে লাগামহীন প্রেম হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। এছাড়া অমীমাংসিত কাজগুলো দুর্দান্ত গতিতে এগোবে, ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার জন্য ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। শুধু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেই জায়গাটা একটু চিন্তার ব্যাপার আছে। সেটা হচ্ছে হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার বড় ধরনের সমস্যা সৃষ্টি করে দিতে পারে রাহু। খরচ খরচা বাড়িয়ে দিতে পারে, মামলা মোকদ্দমায় জেরবার করে দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। এগুলো একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, মাথায় রাখবেন। এগুলো একটু সাবধানতার দরকার আছে। আমি প্রথমেই আলোচনা করেছি, কারণ রাহু আজকের দিনে, রবিদেব রাহুর নক্ষত্রে যাচ্ছে, চন্দ্রদেব রাহুর নক্ষত্রে, বুধদেব রাহুর নক্ষত্রে, শনিদেব রাহুর নক্ষত্রে, বুঝতে পারছেন। মঙ্গলদেব চন্দ্রের নক্ষত্রে যাচ্ছে, চন্দ্র প্রভাবিত করবে মঙ্গলদেবকে। এই জন্যই বললাম যে চাকরির জায়গাটা একটু বেটার দিকে যাবে বলে আশা করছি। বৃহস্পতিদেবকে কন্ট্রোল করবে শুক্রদেব আজকের দিনে, তো করছে এখন আপাতত। তো বৃহস্পতি তো শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো অপরদিকে আপনার হচ্ছে শুক্র চন্দ্রের নক্ষত্রে যাচ্ছে, আবার রাহু বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, এবং কেতু মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো নক্ষত্রের ব্যাপারগুলো একটু অনেক জটিল ব্যাপার। আপনাদেরকে যারা আস্তে আস্তে শিখে যাচ্ছে তারা জানতে পারছেন আস্তে আস্তে কিভাবে কি হচ্ছে না হচ্ছে।
যাই চলুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার ক্ষেত্রে অনেকটা কি বলবো, বেশ একটা এনার্জি দেয় আর কি। আর আপনাদেরও ভালো হয়, পজিটিভ ঊর্জা তৈরি হয়। আর চ্যানেল প্রোগ্রেস হলে আপনাদেরই ভালো, মঙ্গল। কেন এনার্জির একটা দরকার থাকে, কেন আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি, আপনাদের এনার্জি নেই, এনার্জি বাড়াবার দরকার আছে। এনার্জি আপনারা যদি গেইন করতে পারেন তাহলে তো অনেকটা ভালো। তো চলুন আলোচনা যায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার নেই, তবে ব্যয় হলেও আপনাদের ভালোর দিকে যাবে। ইন্টারভিউ যদি থাকে ভালোর দিকে যাবে বলে আশা করছি, আজকের দিনটা ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য কামকলা বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে মোটের উপরে ভালো, আর্থিক বৃদ্ধির যোগ। আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে, তবে চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। বাড়ির পরিবেশে একটু চাপ থাকবে বটে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা সরকারি হলে তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয়, প্রেম চাকরি শুভ পরিবর্তনের যোগ থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়বে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথায় রেখে চলুন। হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন তো গেলেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে এগোতে থাকছেন, তো খারাপ নয়। ষষ্ঠ ভাবে দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যে সমস্ত বন্ধুরা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে ক্রিয়েটিভ জগতের বন্ধু হলে তাদের ক্ষেত্রে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্দান্ত গতিতে চলবেন, কামকলা বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে জনগণের সঙ্গে যারা মিলমিশে কাজকর্ম করেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। তবে কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে ওরা অত্যন্ত স্বাভাবিক থাকছে, মোটের উপরে ভালো ফল পাবেন। বয়স্ক কোনো ব্যক্তিকে উল্টো সিধা কথা বলে সমস্যা তৈরি করে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, বড় ধরনের সমস্যা পড়ে যেতে পারেন। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতা বাড়ার সম্ভাবনা থাকলেও আপনি নিজের দিকে আসবে বলে মনে করছি। যদি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে হয় তাহলে আপনার দিকে যাবে, তবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, বুকের গন্ডগোল, পেশিতে টান এগুলো হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। তবে ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চললে আপনার সাকসেস রেটটা আজকের দিনটা ভালো। আর্থিক বৃদ্ধির যোগ মোটের উপরে থাকছে, ভালোই হবে। সন্ধ্যার পরে সময়টা আরো ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ নয়, খুব খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। একটু শত্রু হয়তো ঘায়ল করতে পারে, তবুও বলবো কর্মক্ষেত্রে রাজনীতি কিন্তু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, প্রবলেম হওয়ার সম্ভাবনা বড়। শিক্ষার ক্ষেত্রটা, প্রাইমারি শিক্ষাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা একটু দরকার আছে, ব্যয়ের পরিমাণ কিন্তু বাড়তে পারে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আচ্ছা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধু। কমেন্ট করুন, ওম নমঃ শিবায় লিখুন, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তবেই ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে শুভ ফল পাবেন, কিন্তু একটু ওই কি বলবো, রাজনীতি থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রেখে চলবেন, নাহলে কিন্তু বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আজকের দিনে টেনশন থাকছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা আপনাদের দরকার, তবে দাম্পত্য ক্ষেত্রটা ভালো হবে, মোটের উপরে শুভ। ব্যবসা বাণিজ্য যারা করছেন শুভ, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা টেলিমেডিসিন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা কি যেন বলে ওই স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। যদি ক্যাম্পাসিং থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ,
আর হচ্ছে গিয়ে মেডিসিন সেক্টর এই সমস্ত ক্ষেত্রে করছেন, ভালো ফ্রুটফুল রেজাল্ট পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ হতে পারে আজকের দিনে, ব্যয়ের পরিমাণও বাড়তে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য শুভ যোগও থাকছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খেম তারা দিয়ে আপনারা এগোচ্ছেন আজকের দিনে। তো খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। বাড়ির পরিবেশটার মধ্যে একটু সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। পঞ্চম স্থান দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির জায়গাটা ক্রিয়েটিভিটি দেখাতে হবে, আপনার উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, আপনার পরিবর্তন, শুভ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তার সমাধান আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, আজকের দিনটা ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, বেশ ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন। যারা জনগণের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন এবং আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনার আজকের দিনে লক্ষ্য যেটা ফিক্স করেছেন সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে হতে পারে, কিন্তু সন্দেহবাদী কোনো ব্যক্তি আপনার ক্ষতি করে দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। সন্তানের ব্যাপারে অসুখী যাতে না হন খেয়াল রাখতে হবে। তো ভালো করে মিলমিশ বজায় রেখে কথাবার্তায় এগোতে হবে, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, তাতে ফ্রুটফুল রেজাল্ট সামান্য হলেও পেতেই যাচ্ছেন। কন্ট্যাক্ট সাইন থেকে কোনো কিছু কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, কন্ট্যাক্ট সাইন থেকে লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, খারাপ না, মোটের উপরে ভালো। তবে অর্থ আসলো হুশ করে টাকা যাতে না বেরিয়ে যায় খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে আজকের দিনে আপনাকে চলতে হবে। চাকরির চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সেই জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। যদি চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন বলে মনে করছি, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, কিন্তু ঘটনা হচ্ছে বাড়ির মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, অর্থ ক্রাইসিসে ভুগতে পারেন। এইগুলোকে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। নতুন কোনো চুক্তি সাধনের মাধ্যমে লাভবান হতে যাচ্ছেন। চাকরির ট্রান্সফারের যোগও থাকছে, চাকরিতে পদোন্নতির যোগের মতো একটা শুভ যোগও থাকছে আজকের দিন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ দিয়ে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাহসের উপর ভর করে এগোন, ব্যবসা বাণিজ্য দ্রুত গতিতে চলবে। ডিস সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, অত্যন্ত শুভ। আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। চাকরির জায়গাটা আপনার একটু ক্রিয়েটিভিটি দেখালে আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 এবং 2। গোলাপি কালার ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে হচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর আজকের দিনে চন্দ্র আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিন। যারা এডুকেশনের মধ্যে আছেন ভালো হবে। গৃহ শান্তি শৃঙ্খলা বজায় থাকছে আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা চাপ যতই আসুক সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যের জোর দাঁড়াবার জন্য চেষ্টা করতে হবে, তাতে কিন্তু আপনি সাফল্য পেতে যাচ্ছের। ভালো হবে, ভালো নিশ্চিতভাবেই হবে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ আজকের দিনে, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু আজকের দিনে সাফল্য পাবেন। যারা ডান্স ড্রামা ইত্যাদি এই স্টেজে পারফর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আপনাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। আদারওয়াইজ অন্যান্য ব্যবসার ক্ষেত্রে একটু চাপ থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে আপনি আপনার বিবাহ সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। যাদের ওজন বেশি, স্বাস্থ্য সমস্যা আছে তাদেরকে বলবো আপনারা সত্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন বা যোগা প্রাণায়াম করুন
বা যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হন, জগিং টগিং ইত্যাদি এই সমস্ত যেখানে করানো হয়। তবে মাথায় রাখবেন ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, আপনার কাজে হস্তক্ষেপ কেউ করতে পারে, সেক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, বা দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি করেও দিতে পারে। অষ্টম ভাব ষষ্ঠ ভাবে একটা বড় স্ট্রং কানেকশন তৈরি হয়ে আছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর ব্যয়ের জায়গাটা একটু দেখে চলুন, কেন আয়ের জায়গাটা অনেকটা বড় ধরনের থাকলেও, ভালো সাকসেস থাকলেও ব্যয়টাকে তো কন্ট্রোল করতে হবে। ব্যয়টা হতে পারে আপনার ভ্রমণের জন্য, আর ভ্রমণে গিয়ে আপনার র্যাশ ড্রাইভিং করে গাড়ি ফাড়ি খারাপ করে ফেললেন, টাকা লাগিয়ে ফেললেন, খরচ খরচা হয়ে গেল, এই সমস্ত ক্ষেত্রে কোনো খেয়াল রেখে আপনাকে চলতে হবে, সেটাই দেখাচ্ছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না বন্ধু। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। পজিটিভ ঊর্জা তৈরি করুন, পজিটিভ ঊর্জা তৈরি করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা বেটার ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে বেটার ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে ভালো। ভাই বোন আত্মীয় পরিজন যারা আপনার বিয়ে করছিল, বিট্রে করছিল, তারাও কিন্তু ভালোর দিকে চলে যাবে আজকের দিনে। সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, তবে দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। খেয়াল রাখতে হবে আপনার শরীর, আপনার আপনার হাজব্যান্ডের শরীর বা আপনার ওয়াইফের শরীরের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। খুনসুটি ঠোকাঠুকি এটা তো হবেই, কিন্তু ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বিপদ আছে, সতর্কতার দরকার। বিপদের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরির জায়গাটা বিপদ আছে, খেয়াল রাখতে হবে। প্রেমেতে অবস্টাকেল আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। অর্থ যাতে নাশ না হয় খেয়াল রাখতে হবে। তবে সবকটাই কিন্তু পজিটিভ দিকে যাবে যদি আপনার শনিদেব খুব ভালো থাকেন। আশা করছি আপনার ক্ষেত্রে অতটা ডিস্টার্ব করবে না। রাহু যেহেতু আজকের দিনে চন্দ্র রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, আর রাহু আবার শনির নক্ষত্রে আছে, তো ভাইস ভার্সা হতে যাচ্ছে। অতটা মানে একটা পাওয়ার প্রমাণ সমস্যা সংকুল জায়গা তৈরি হয় বটে। হ্যাঁ, রাহু নক্ষত্রে শনি রাহু আর চন্দ্র রাহুর নক্ষত্রে এরকম একটা প্রবলেম থাকে, সমস্যা সংকুল জায়গা তৈরি হয় বটে। কিন্তু ম্যাক্সিমাম গ্রহগুলো আমি ভিডিও প্রথমেই বলেছি, দেখবেন আজকের দিনে ইম্পর্টেন্ট গ্রহগুলো কি করছে, রাহুল নক্ষত্র দিয়ে পাস করবে। তো একসঙ্গে অনেকগুলো গ্রহ যখন পাস করে তখন তো একটা সমস্যা দেয়, তাই না? তো আমি ধরে নিলাম পজিটিভ, আপনার রাশিচক্রে রাহু ভালো আছে, তাতে ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের দিনে আবার বুধ রাহু নক্ষত্রে যাচ্ছেন, বুঝলেন? তো আমি বলবো, দেখুন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু ভ্রমণেতে আপনাদের চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন। আর র্যাশ ড্রাইভিং ভাই করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না। বিদেশে অবস্থান করছেন, সতর্কতার সঙ্গে এগোতে হবে। চাকরির জায়গাটায় সব সময় চোখ কান খোলা রেখে এগোতে হবে, নাহলেই বিপত্তি হতে পারে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের, অবৈধ কাজকর্ম থেকে তো দূরে থাকবেন। আর একটা হচ্ছে নেশার দ্রব্য ভাই গ্রহণ করতে যাবেন না। আপনি ভাবছেন একদিন খেলাম তো কি হয়েছে, অসুবিধা নেই। এমন কিছু নেশার দ্রব্য আছে যেগুলো একদিন খাওয়ার পর থেকে আর আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন না। তাই রিকোয়েস্ট ভাই, আজকের দিনে যে যোগটা হয়ে আছে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে, সেই যোগেতে ফেঁসে যেতে পারেন সারা জীবনের জন্য। তাই সেখান থেকে উঠতে পারবেন না বন্ধু। রিকোয়েস্ট, এইরকম ধরনের সিচুয়েশন তৈরি হয়ে আছে আজকের দিনে। নেশার দ্রব্য, এরকম ধরনের এমন কিছু নেশার দ্রব্য আছে যেগুলো আপনাদেরকে আর আলাদা করে বোঝাতে হবে না, একবার নিলে আর সেখান থেকে বেরোতে পারবেন না। তাই সতর্কতার দরকার আছে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের, বিশেষ করে ডেঞ্জার জোনে আছেন আপনি। পুষ্যা নক্ষত্র কিছুটা ডেঞ্জার জোনে আছেন বটে, কিন্তু অশ্লেষা নক্ষত্র বেশি করে ডেঞ্জার জোনে আছেন। বলবো কর্কট রাশির বন্ধুরা ডেঞ্জার জোনে আছেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো যাচ্ছে। আজকের দিনে আপনি গোল্ড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে খারাপ নয়, 31 ডট বেশ ভালো।
আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি নিধন তারা দিয়ে। নিধন তারা দিয়ে এগুলো একটু চাপেরও হতে হয় সাধারণত, বিপদ টিপদগুলো আসে, একটা চাপের মধ্যে দিয়ে যেতে হয়, একটা ভয় ভয় ব্যাপার কাজ করে, আর দুর্ভাগ্য নেমে আসে সাধারণত। তো ঘটনাক্রমে কি হচ্ছে দেখুন, আজকের দিনে না সূক্ষ্মাতি সূক্ষ্ম যদি বিচার বিশ্লেষণ করতে হয়, আপনাদের আমি প্রথমেই বলেছি, আলোচনা করেছি ভিডিও স্টার্ট করার প্রথমে, আজকের দিনে 1 2 3 4 চারটে প্রধান গ্রহ, সেই চারটি প্রধান গ্রহ রাহু নক্ষত্র দিয়ে যাবে, বুঝতে পেরেছেন? রবি, চন্দ্র, বুধ এবং শনিদেব রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে। অপোজিট দিক দিয়ে আবার রাহু বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তার বুধকে টেনে নিচ্ছে, বুঝতে পেরেছেন? বুধকে টেনে নিচ্ছে। তো এতগুলো গ্রহ একটা রাহুর সঙ্গে কানেকশন হয়ে আছে। রাহু যদি আপনার ডেঞ্জারাস জোনে থাকে তাহলে কিন্তু চাপ থাকবে আজকের দিনে, ভাই একটু সতর্ক থাকবেন। এখন ঘটনা হচ্ছে, কেন বলছি, রাহু অষ্টম ভাব দিয়ে আপনার গমন করছে, খেয়াল রাখতে হবে। চন্দ্র আজকের দিনে রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, অষ্টম ভাব দিয়ে যাচ্ছে। আর আপনার রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে রবিদেব। রবিদেব সপ্তম ভাবে বসে আছে, সেই রবিদেব আবার আপনার রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। তাহলে কি আপনি দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন? খুব ভালো, ভেবে দেখবেন। তাহলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবে। আবার এই যুগটাই আপনার ক্ষেত্রে কাম করার ক্ষেত্রে অত্যন্ত ভালো দিয়ে দেবে, যারা ম্যানেজমেন্ট করতে পারবেন নিজেদের ক্ষেত্রে, শারীরিক এবং মানসিক ভাবে যারা চাইতেন তৃপ্তি এবং ম্যানেজমেন্টটা নিজেদের মধ্যে, অ্যাডজাস্টমেন্টটা নিজেদের মধ্যে ঠিক রাখতে পারবেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু বুধ আবার রাহু বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো ভাইস ভার্সা হতে যাচ্ছে। তো একটা দাম্পত্যের ক্ষেত্রে এরকম একটা ব্যাপার দেখা দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি কিন্তু ভালো ফল করতে যাচ্ছেন। কেন? আপনার ক্ষতি যেখানটা হবে সেটা আপনি আগে থেকে জেনে যাবেন। তো চোখ কান খোলা রাখবেন, আপনাদের ক্ষেত্রে সেটাই হতেই যাচ্ছে, ভালো হবে। এবারে চন্দ্রকে নিয়ে আলোচনা করি। চন্দ্র স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তৃতীয় ভাব দিয়ে আপনার চন্দ্র চলতে থাকবে। তো স্বভাবতই যেটা হতে যাচ্ছে, আপনার ভ্রমণের জায়গাটা, খরচ খরচার জায়গাটা কিন্তু প্রোগ্রেস হয়ে গেল প্রথমেই। এইবারে চাকরির জায়গাটার কোনো যোগাযোগ, নতুন কোনো যোগাযোগ, সেইটা কিন্তু আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে, ভালোর দিকে নিয়ে যেতে পারে। রাহু ঝট করে একটা বড় উচ্চতায় চাকরি করে দেয়, একটা পদ তৈরি করে দেয় নতুন করে। যদি ভালো থাকে আপনার, নিশ্চিতভাবে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ, কর্মক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা এগুলো এসে যেতে পারে। যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে যেতে পারে, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে চলেছে আজকের দিনে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আবার কোনো বন্ধু আজকের দিনে একটু বেড়েছি, রিল্যাক্স বোধ করে সিনেমা দেখতে থাকছেন, ওয়েব সিরিজ দেখছেন, এরকম হতে পারে। প্রযুক্তিগত যা সমস্যা আপনার আছে, আপনার বাড়িতে কোনো ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে গেছিল বা ইলেকট্রিকের কোনো প্রবলেম ছিল, সেগুলো সলভ হচ্ছে আজকের দিনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেগুলো হয়ে যেতে পারে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হতে যাচ্ছে, যারা খেলাধুলার জগতের বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ডান্স, ড্রামা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন বা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, স্টেজ পারফর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে। যেখানে রিস্ক ফ্যাক্টর বেশি থাকবে সেখানেতে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, যদি রাহুদেব আপনার খারাপ না থাকে, মাথায় রাখবেন। আর উৎসাহ পাবেন, আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালোর দিকে যাবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, সেই জন্য হয়তো আপনারা নিরাশ বোধ করেন, এটার জন্য দুঃখিত। আমি চ্যানেলটা তৈরি করেছিলাম অ্যাস্ট্রোলজি, যাতে এমনভাবে ভিডিওগুলো তৈরি করা হবে যাতে অ্যাস্ট্রোলজি হিসাবে বলা। আমি বলে দিয়ে গেলাম সবসময় অ্যাস্ট্রোলজির যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে, ভিতগুলোকে আস্তে আস্তে আপনাদের ভিতরে প্রবেশ করে দেয়া, এটাই আমার উদ্দেশ্য। সেই জন্যই অনেকে দেখেন না, গাল গল্প একদম বলে দিয়ে সেটা ছেড়ে দিলাম আর আপনারা শুনলেন। হ্যাঁ, গাল গল্প অবশ্য অনেক সময় মিলিয়ে যায়, আবার অনেকেরই বেশি ভালো লাগে, এটা নীরস ব্যাপার হয়ে যায়, তাই তো। যাই হোক,
আলোচনায় আসা যাক। মূলা মূলা নক্ষত্র, মূলা নয়, আপনাদের মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে? মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটায় ক্রাইসিস হতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ, যার কারণে আপনার মানবজাত খারাপ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তবে বাড়ির পরিবেশ ভালো, কিন্তু বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, এটা দেখা যাচ্ছে। আর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে এই ব্যাপারটাতে। নেক্সট হচ্ছে গিয়ে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু সাফল্য দেখাচ্ছে, কিছুটা হলেও বেটার ফল পাবেন। খুব যে খারাপ হবে তা নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, পদোন্নতির যোগ থাকছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, ভালো দিকটাও যেমন আছে, খারাপ দিকটাও তেমন আছে। আপস অ্যান্ড ডাউনস আপনি লক্ষ্য করতে পারবেন আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। শত্রু কিন্তু ঘায়ল করার চেষ্টা করবে, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো থাকলেও নিজেদের অ্যাডজাস্টমেন্ট অধিক দরকার আছে, না হলে আপনাদের ভীষণভাবে বিমর্ষতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। চাকরি সরকারি করছেন তো অত্যন্ত সতর্কতার দরকার আছে। বিজনেস করছেন, সরকারের সঙ্গে টাই আপ করে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে, নাহলে বিপত্তি আছে। শত্রুকে চোখে চোখে রাখুন বন্ধু, নাহলে বিপত্তি শেষ থাকবে না। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। হলুদ রং ব্যবহার করুন, 25 ডট নিয়ে করছেন। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আর চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে। খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা তো ভালো হতেই যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো হতেই যাচ্ছে। যারা মেডিকেল সেক্টর রিলেটেড চাকরি বাকরি খোঁজ করছিলেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকের দিনে ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। স্যানিটোরিয়াল রিলেটেড কাজকর্ম, জেলখানা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে যুক্ত আছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন। এই সমস্ত ক্ষেত্রে ইন্টারভিউ তো অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। আর প্রেমের জায়গাটা ভাই একটু অস্থিরতা থাকবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হতেই যাচ্ছে, সেটা ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা মিটিমিটি বাদ হয়তো হতে যাচ্ছে, কিন্তু মনের অস্থিরতা থাকবেই। অপরিচিত কোনো ব্যক্তিকে কথা দিতে যাবেন না, প্রবলেম হতে পারে, বা বিশ্বাসও করতে যাবেন না। হঠাৎ করে আয় কমে যেতে পারে বন্ধু, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, সেক্ষেত্রে ভালো। প্রেমেতে ভ্রমণের জায়গাটাও তৈরি হচ্ছে, কিন্তু সেখানেতে একটু অবস্টাকেল থাকছে। আবারও বলছি বন্ধু, একটু অবস্টাকেল থাকবে আজকের দিনে। পাটকায় প্রাপ্তির জায়গাটা অসাধারণ দেখাচ্ছে বটে, কিন্তু ব্যয়ের পরিমাণটা আপনাদের ক্ষেত্রে বাড়বে বই কমবে না। মাথায় রাখবেন, বাড়বে বই কমবে না। আগে সিদ্ধান্ত নেবেন, ভালো করে সিদ্ধান্ত নিয়ে এগোবেন। পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কোনো লাভ নেই, তখন ক্ষতি হয়ে যেতে পারে, ততক্ষণে ক্ষতি হয়ে যাবে। তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটাও চাপ আছে। একটু বেশি করে পড়াশোনা করুন বন্ধু, নাহলে কি করে চলবে? পড়াশোনাটা তো একটু বেশি করে করতে হবে, তাই না? লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তো আর মামলা মোকদ্দমা থাকলে ভাই একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনে যাতে মিলমিশ বজায় থাকে খেয়াল রাখুন। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অধিক কম্পিটিশন লেভেলটা বাড়তে চলেছে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ যাতে নাশ না হয় খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে তবেই আপনি মঙ্গলজনক জায়গা পাবেন। সেক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজন এবং মায়ের থেকে আশীর্বাদ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন।
হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা দাম্পত্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো খুনসুটি হতে পারে, একটু সতর্কতার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, প্রেমেতে ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনটা, সেই জায়গাটা মঙ্গলজনক। আর আজকের দিনে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। রাশ ড্রাইভিং করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। যারা স্টেজ পারফর্ম করেন আজকের দিনে রেস ড্রাইভিং করতে যাবেন না, বিশেষভাবে সতর্কতার দরকার আছে। খেলাধুলার জগতে বন্ধু আছেন, খেয়াল রেখে চলতে হবে। যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আলটপকা কোনো মন্তব্য করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রভূত হতে যাচ্ছে। খেয়াল রেখে চলতে হবে, আপনাদের মাথায় রাখবেন। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকেজত্ব তো পেয়ে যাওয়ার একটা জায়গাও তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করে থাকুন, ভালো ফল পাবেন। আজকের দিনে ক্রিম কালারও ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো, খারাপ না, 27 ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, ভালো হতেই যাচ্ছে কিছুটা হলো। আর বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। আর ভালো বলতে কোনো যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর, হোমিসাইড স্কোয়াড বা গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, তারপরে গিয়ে সৈন্য বিভাগ, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ফায়ার ব্রিগেড সংস্থা চালাচ্ছেন বা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। আদারওয়াইজ আপনার মনের মধ্যে একটা কি বলবো টেনশন বারকরার থাকবে সবসময় একটা। চন্দ্র আজকের দিনে আপনার সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। শত্রুতা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে শত্রুতা হতে পারে, খেয়াল রাখতে হবে আপনাকে। চাকরির জায়গাটায় কোনো রকমভাবে আজকের দিনে ইয়ে করতে যাবেন না, মানে পলিটিক্সে জড়াতে যাবেন না। মাথায় রাখবেন রাহু যদি খুব খারাপ থাকে এইটাই আবার আপনাকে সম্পূর্ণ উল্টো দিকে ফল দেবে। ভাগ্য সম্পূর্ণরূপে আপনাকে সমর্থন করবে এবং আপনাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে চলে যাবে। আর্থিক বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটায় নাকানি চাপানি খাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কিন্তু সাফল্যও তার সাথে থাকছে। মনটা আপনার শান্ত হয়ে যাবে, আনন্দের রেশ থাকবে, ভালো ঘুম হতে যাচ্ছে। আপনার মূল্যবান জিনিসপত্র ক্রয় করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আয়ের নতুন উৎস হয়তো আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, কিন্তু একটু শত্রুতা বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রটাও মোটের উপরে অ্যাভারেজ দিচ্ছে, ভালো ফল পাবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, একটু ট্রাবল হবেও বটে রাহুর জন্য, তবুও বলবো ভালোর দিকে যাবে। রাহু ভালো আছে ধরে নিয়ে আমি বললাম যে ভালোর দিকে যাবে, অত্যন্ত শুভ হবে। ফাটকার মতো ভাটকারে দর করে আপনার উন্নতি হয়ে গেল, এমন কিছু ট্রেড পেয়ে গেলেন যেগুলো ভাবতে পারেননি আগে, বা কোনো কন্ট্যাক্ট সাইন হয়ে গেল, ভালো হয়ে গেল, এরকম। সাথী নক্ষত্রের বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রুকে চোখে রাখতে হবে, এটা খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও একটু চোখে থাকতে হবে। বা চাকরির জায়গাটার ক্ষেত্রে কখনোই অফিস পলিটিক্স করতে যাবে না, তাতে প্রবলেম হতে পারে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মামলা মোকদ্দমা থাকলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল। তবে ফাটকার প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে আছে, সেই জায়গাটা ডেভেলপ করেছে অনেকটা বেশি, খুব বেশি বলবো না, ডেভেলপ করে আছে। আর্থিক জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। নতুন কোনো যোগাযোগ, সূক্ষ্ম যোগাযোগ, সেটা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো, ডিট সাইন হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়, আজকের দিনটা অত্যন্ত ভালো।
মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, ভালো হতেই যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। বিশাখা নক্ষত্রের বন্ধুরা ভালোই ফল পেতে যাচ্ছে। ভিডিওর প্রথমে কিন্তু আমি কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি, দেখে নেবেন কিন্তু। ভালো ভালো বললেই হলো না, ভালো হয়ে যাবে কেন, কারণ আলোচনা করে দিচ্ছি ফার্স্টে একদম। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। চকলেট কালার ব্যবহার করতে পারেন, হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। আজকে 3টে কালার যাচ্ছে আজকের দিনে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো ডট। আগের দিনকে কয়েকদিন আগে 2-1 দিন আগেই বোধহয় বলেছিলাম, অনেক দিন ধরে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, মঙ্গলের জন্যই বিশেষ করে অনেক বেশি পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে গেছেন আপনার জায়গাটা। কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো এগোচ্ছেন, আজকের দিনে দেখা যাচ্ছে অতিমিত্রতা যে সেই দিকটা তো ভালো হলো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে যাবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা ভালো, সেগুলো তো ভালো ভালো হলো। কিন্তু কালোর দিকটাও আছে ভাই। আজকের দিনে ম্যাক্সিমাম গ্রহগুলো হচ্ছে রাহুর নক্ষত্র দিয়ে, রাহু প্রভাবিত করবে ম্যাক্সিমাম গ্রহগুলোকে। আপনার যদি রাহু খারাপ থাকে নাটাল ছকে, এই যে আজকের দিনে যে গোচর, সেই গোচর কিন্তু সাংঘাতিক একটা বাজে পরিস্থিতির মধ্যে ফেলতে পারে, আবার ভালো ভালো কিছু ফলও দিয়ে দেবে আপনার ক্ষেত্রে। তো প্রথম দিকে আলোচনা করে রেখেছি, এই নিয়ে বিস্তারিত এখন আলোচনা করলে আরও বেশি সময় চলে যাবে, আপনারা একটু ফার্স্টের দিকে দেখে নেবেন। অ্যাকচুয়ালি রবি, চন্দ্র, বুধ এবং শনিদেব হচ্ছে রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে, তার সঙ্গে আবার বুধ দেব রাহু আবার বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো ডাইরেক্ট কানেকশন হয়ে যাচ্ছে বুধের সঙ্গে আবার। তো এই হচ্ছে এই ঘটনার জন্যই আমি বলছি, যাদের রাহু খুব ভালো আছে তাদের ক্ষেত্রে কিছুটা বেটার, রাহু খারাপ থাকলে প্রবলেম হয়ে যেতে পারে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। একটু খেয়াল রাখতে হবে কি, যে প্রেমটা ছন্নে বিচ্ছিন্ন না হয়ে যায়, খেয়াল রাখতে হবে সন্তান বেপথে যাচ্ছে কিনা, খেয়াল রেখে চলতে হবে। যারা সন্তান কনসেপ্ট করে আছেন অত্যন্ত সতর্কতার দরকার আছে। এতটুকু কষ্ট শারীরিক, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। সন্তান ভূমিষ্ঠ হতে চাইলে আজকের দিনেই আপনার ডেলিভারি নিয়ে নেওয়ার দরকার, কোনো দুবিধার করার কোনো কথা নয়, মাথায় রেখে চলবেন। এইটা কিন্তু সব থেকে বড় ধরনের একটা জায়গা তৈরি হয়েছে, দেখে যা বোঝা যাচ্ছে। এইবারে একটা জিনিস ভালো হয়ে আছে আপনার, ধরুন আপনার 2 পকেট ভরে অর্থ দিয়ে চলে যাবে আজকের দিনে রাহু। তবে এইটা একটা কষ্টজনক জায়গা তৈরি করে, সেটা হচ্ছে সারা শরীরের মধ্যে না আপনার একটা কষ্টজনক জায়গা তৈরি করে দেবে। এই যে কম্বিনেশন না, সারা শরীরের মধ্যে একটা মানে কি আনইজি ফিল করা, মানসিক বিপর্যয়ের মতো একটা বোধ সৃষ্টি হওয়া, এবং নিজেকে যেন অন্যজনের সঙ্গে একটা তুলনা করতে থাকছেন সবসময়, একটা অস্বস্তি বোধ, একটা হীনমন্যতা বোধ, এইগুলো কিন্তু কাজ করে যাবে। এই একটা কম্বিনেশন, এই যে আজকের দিনে যে কম্বিনেশন। আর গোপন শত্রু তারা তো একদম মানে সেই নেগড়ের মতো আপনার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য চেষ্টা করবেন, মাথায় রাখবেন। যখন আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন বা সিঁড়ি ব্যবহার করছেন বা আপনার ওই ওয়াশরুম ব্যবহার করছেন, এইগুলো কিন্তু একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন আজকের দিনে। ভাই ভয় দেখানোর জন্য এই ভিডিও নয়, সম্পূর্ণ যে অ্যাস্ট্রোলজিক্যাল যে কানেকশন, যে যোগগুলো তৈরি হয়, সেই যোগের উপরে ভিত্তি করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, কারোর ক্ষেত্রে মিলে, কারোর ক্ষেত্রে মিলে না, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা বহু ভিডিওতে করেছি, প্রায় বছর খানিক ধরে আলোচনা করেছি। কেন 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 হয় না, এইগুলো হয় না কেন, আপনার ক্ষেত্রে মিলতে পারে না মিলতে পারে, কেন আপনার ন্যাটাল ছক আলাদা, গোচরটা যেটা বলছে সেটার সঙ্গে আপনার ন্যাটাল ছক পারমিট করবে, আপনার ক্ষেত্রে সব মিলে যাবে। পারমিট করবে না, কিছু মিলবে না, বুঝতে পেরেছেন? তবে কিছু তো হবেই, কিছু তো মিলবেই, একদম 100% সেইভাবেই এটা তৈরি করে আছে। কেন এপি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, জেমিনি অ্যাস্ট্রোলজি সব কিছু পাঞ্চ করে এইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বুঝতে পেরেছেন? যাই হোক, চলুন আলোচনা যাওয়া যাক। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমার ক্ষেত্রে অনেকটা ভালো লাগে।
আর আপনাদেরকে বলি বারবার ধরে লিখুন 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 ওম নমঃ শিবায়। কেন বলি, লিখতে লিখতে হ্যাবিচুয়েটেড হবেন এবং আপনার একবার অন্তত ঈশ্বরকে স্মরণ করাতে হবে। স্মরণ করতেই পারেন না, মোবাইলে তো অনেকক্ষণ সময় চলে যায়, তাই না? আর ঘুম থেকে উঠে সকালবেলা যে একটুখানি মন্ত্র জপ করবো সেটাও হয়ে ওঠে না, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কাজের জন্য ধান্দা খুঁজতে হয়, তাই না? যাই হোক, বিশাখা নক্ষত্রের বন্ধু, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আলুথালু ব্যাপারগুলো ছেড়ে দিন, সতর্ক হওয়ার চেষ্টা করুন। আর্থিক জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়, তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মামলা মকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন। বয়স্ক ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাতে গসিপ করতে যাবেন না। অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে যতই সমস্যা থাকে সেখান থেকে উদ্ধাবার চেষ্টা করলে আপনি পেরে যাবেন, কেন সেই শক্তিটা আপনাকে ঈশ্বর দিয়ে দিয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। অবস্টাকেলের মধ্যে থাকলেও কিছুটা লাভের উৎস পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ নয়। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির একটা সুযোগ থাকছে, সেই জায়গাটা ভালো, তবে ব্যয়ের পরিমাণটা বাড়তে চলেছে। আজকের দিনে প্রেমের বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন এবং সন্তানের ব্যাপারে সতর্কতা বিশেষভাবে অবলম্বন করতে হবে। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 5 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন। 38 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, কিন্তু অন্যদিকে আপনি মরে আছেন। যাই হোক, একটু দেখি আলোচনা করে। 38 ডট খারাপ নয়, হিউজ ডট, হিউজ ডট। আপনাদের এই আজকে রাশি চক্রের মধ্যে সব থেকে বেশি ডট আপনারা পেয়েছেন। এবারে ঘটনা হচ্ছে, আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, তারপর জন্ম তারা দিয়ে এগোবেন। সম্পদ তারা দিয়ে এগোচ্ছে যখন, দেখুন ঘটনার চক্রে চন্দ্র আজকের দিনে একাদশ ভাব দিয়ে যাচ্ছে সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনটা আপনার ক্ষেত্রে তবেই ভালো হবে যদি আপনার ন্যাটাল চক্রে রাহু দেব খুব ভালো থাকে। মাথায় রাখবেন, রাহু যদি ফুটফুল রেজাল্ট দেওয়ার জন্য রেডি হয়েছে, আপনার দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে পড়ে যাচ্ছেন। আজকে এই গোচর যা কিছু বলবে সেগুলো পুরোপুরি মিলে যাওয়ার সম্ভাবনা থাকছে। কি বলছে গোচর? গোচর বলছে আজকের দিনে আপনাকে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য দেওয়ার জন্য বলছে। চাকরির জায়গাটায় সমস্যা সংকুলতা কথা বলছে। প্রেমের জায়গাটায় একটা আপস অ্যান্ড ডাউনস এর কথা বলছে। ব্যয়টাকে কন্ট্রোল করার জন্য বলছে। ব্যয়টা বেশি হয়ে যাবে, কিন্তু গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। প্রেমের জন্য কিছুটা ব্যয় হয়ে যেতে পারে। আর মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ব্যয় হয়ে যেতে পারে। চাকরির ক্ষেত্রটা কিছুটা সতর্কতার দরকার আছে। এবারে আসি আলোচনায়। আপনি তো আজকের দিনে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেখান থেকে বলছে কিনা যে ফাটকায় প্রাপ্তি দিয়ে দেবো, বিশাল অর্থ দিয়ে দেবো, সৌভাগ্যের যোগ দিয়ে দিচ্ছি। শিক্ষার ক্ষেত্র, ফাটকার ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র, প্রাইমারি বা উচ্চ শিক্ষার ক্ষেত্র ভালো ফল দিয়ে দেবো। বিদেশে অবস্থান করছেন, আশাতীত সাফল্য দিয়ে দেবো, ভালো ফল দেবই দেবো। চাকরির কাজের চাপ বাড়লেও ভালোভাবে সামনে নিতে পারবেন, সেক্ষেত্রে ভালো হবে। তাহলে চাকরির জায়গাটা হয়ে গেল, যতই আপস অ্যান্ড ডাউনস হয় মোটামুটি একটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্র বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা, দাম্পত্য জীবনের ক্ষেত্রটাই বলি, সেক্ষেত্রে আমি বলবো ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে, যারা দাম্পত্যে প্রবেশ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট আপনার বাড়বে, ভালো হতে যাচ্ছে। শেয়ার মার্কেট থেকে প্রভূত ইনকাম হওয়ার জায়গাটা আবারও দেখতে পাচ্ছি, ভালো হতে যাচ্ছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। রাহু যদি আপনার ভালো থাকে তাহলে আপনি রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাচ্ছেন এবং নতুন পদ পেতে যাচ্ছেন। আজকের দিনে ভালো হবে, কিন্তু ব্যয়টাকে পকেট খরচা হবে, হয়তো ভালো পকেট খরচা হয় নাকি শুনেছি। যাই হোক, এইসব এটা বাজে আলোচনা হয়ে যাবে, এইসব ব্যাপার নিয়ে না থাকাই ভালো। চলুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
মাথায় রাখবেন, পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে কি, চাকরির জায়গাটা একটা হচপচে ব্যাপার তৈরি হলো, নিজেকে ট্যাকেল করে বেরোবার চেষ্টা করতে হবে ভাই। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটাকে ডেভেলপ করতে যাচ্ছে, যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বা বোকারিজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আজকের দিনে ভ্রমণেতে সাকসেস আছে, ডিট সাইন থেকে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে, যারা বোকারেজ নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রেও ভালো হতেই যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো, কিন্তু সমস্যা সংকুল জায়গাটা তৈরি হয়েছে অন্যদিকে। ব্যয়টা আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারবেন না, চাকরির জায়গাটা চাপের মধ্যে এমন ভুলভাল কাজ করে ফেলবেন, সমস্যা সংকুলতা তৈরি হবে, ভাবলিম করবেন, ভাষা নিয়ন্ত্রণ করতে পারবেন না, প্রবলেম হয়ে গেল, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে। আর সাদা রং ব্যবহার করতে পারেন, সাদা চলে না আপনাদের ক্ষেত্রে, আপনারা খাকি কালার ব্যবহার করবেন বা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, একটু কালচে কালচে অফ হোয়াইট হয় না। শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, তো মঙ্গলদেব ডিস্টার্ব করছে না, শুক্রদেবও ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, মাথায় রাখবেন বিপদ তারা দিয়ে এগোচ্ছেন আপনার 12:30 1টা পর্যন্ত, তারপরে আপনার একটু স্বস্তি হবে, আগে সম্পদ তারা দিয়ে এগোবেন, তা বিপদ তারা দিয়ে এগোচ্ছেন মানে বুঝতেই পারছেন। আর রাহু নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম গ্রহগুলো আজকের দিনে পাস করতে থাকবে, ইন্টারলিঙ্ক তৈরি হয়ে আছে, তো রাহু যদি আপনার ন্যাটাল জগে খারাপ থাকে আজকের দিনে অনেকটা বড় ধরনের সমস্যা হতে পারে। ভালো জায়গা দিয়ে যাচ্ছে চন্দ্র, কিন্তু নক্ষত্রিক যোগাযোগের ক্ষেত্রে ভাই একটু খারাপ হয়ে যেতে পারে। ঘটনার চক্রে কি হতে পারে, চাকরি আপনাদের তো আজকের দিনে কি হতে যাচ্ছে, বিপদ তারা দিয়ে যাচ্ছেন, তো বিপদ তারা দিয়ে যাচ্ছেন যেহেতু আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। ঘটনাক্রমে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি না হয় খেয়াল রাখবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত ক্ষেত্র, সেই সমস্ত ক্ষেত্রে কোনো গোলযোগের কারণে আপনার হেনস্থার শিকার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাবে, আপনার মধ্যে একটা কি বলবো বিমর্ষ ভাব, একটা মানে এনার্জেটিক ব্যাপারটা নাও থাকতে পারে, ব্যয়টা অনেকটা বেশি হতে পারে, একটু সাবধান হতে হবে এবং সাবধানে কাজকর্মগুলো করতে হবে, মাথায় রাখবেন। এবারে ঘটনা হচ্ছে দশম ভাবটি চন্দ্র যেহেতু যাচ্ছে, চাকরির জায়গাটা ডেভেলপ হয়েছে বটে, ভালো হয়েছে বটে, কিন্তু আপনার চাকরির পরিবর্তন হয়ে যেতে পারে, আজকের দিনে ছেদ হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতির মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখবেন। রাহু ভালো থাকলে ভালো, নাহলে আপনার ছেদের ব্যাপারটা থেকে যাচ্ছে ভাই। আর যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, যারা ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, এছাড়া আধ্যাত্মিকতার ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন এবং বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে কাজকর্ম করেন, এই সমস্ত ব্যবসা বাণিজ্যের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মানে বিজনেস ম্যানেজমেন্ট হচ্ছে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের মধ্যেই পড়ে, আবার তাদের ক্ষেত্রে চাকরি বাকরিতে ভালোর দিকে যাবে বলে আশা করছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন ভাই একটু চাপের মধ্যে আজকের দিনে যেতে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে, খুব একটা ভালো বুঝছি না, একটু চাপ থাকছে, দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশের অভাবও হয়তো আপনাদের ক্ষেত্রে থাকবে, তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার সহকর্মী যারা আছে, যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন তাদের উপর আস্থাটা বজায় রাখার চেষ্টা করবেন, তাতেই মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, বয়স্ক ব্যক্তিদের ওপরে হামলে পড়ে কোনো কিছু কাজ করতে যাবেন না, দুর্ব্যবহার করতে যাবেন না, তাহলে আপনাকে রাহু আজকের দিনে, রাহু চেয়ে বড় কথা হচ্ছে শনিদেব আপনাকে ক্ষমা করবে না আজকের দিনে, মাথায় রাখবেন। ঘরোয়া সুখটা থাকছে, মোটের ওপরে ঘরোয়া সুখ থাকবে, আর মনোবলটা একটু বাড়াবার চেষ্টা করুন। দেখুন যতই সমস্যা আসুক ভাই, যতই সমস্যা আসুক, এই সমস্যা থেকে উঠে যাবেন বটে, কিন্তু এই ব্যয় এবং এই স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে খরচ খরচা, এইটাকে কিভাবে কন্ট্রোল করবেন একটু দেখে নিন, এটাকে কন্ট্রোল করা খুব চাপ হয়ে যেতে পারে, হয়তো এক্সপেন্সটা বাড়তে চলেছে একটুখানি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, আপনাদের এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বলা হলো না, এডুকেশনটা ঠিকঠাক আছে, অ্যাভারেজ ফল পাবেন আর কি, উচ্চ
উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো অ্যাভারেজ এবং প্রাইমারি শিক্ষাতেও অ্যাভারেজ। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু জটিলতা সামান্য হলেও বাড়বে, বই কমবে না, একটু সতর্কতার দরকার আছে আর কি। চলুন নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হতে যাচ্ছে কি, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। কাউকে ভাষা দিতেই যাবেন, কথা দিতেই যাবেন না, তাতে প্রবলেম হতে পারে ভাই, বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতার জায়গায় পড়তে পারেন, বাড়ির পরিবেশের মধ্যে সংকুলতার মধ্যে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা আপনার শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে সাকসেসটা আছে সেই জায়গাটা থেকে দেখতে গেলে। আর ঘটনাক্রমে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন বা যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করার, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আপনাদের মনের মধ্যে একটা অসন্তোষের বাতাবরণ সমস্ত কাজ করবে এবং সারা শরীরের মধ্যে ব্যথা ব্যথা ভাব, এরকম ব্যাপার হয়তো ফিল করতে হতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশের অভাব দেখা দিতে পারে, একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকছে, একটুখানি অ্যাভারেজ চলতে থাকবে আর কি। মায়ের আশীর্বাদ আজকের দিনে পেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে, ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তিযোগ হতে পারে, ব্লকে যত আপনার ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি যখন কিনতে যাচ্ছেন তখন বয়স্ক কোনো ব্যক্তিকে সঙ্গে নিয়ে যান, নাহলে ভালো হবে না। পুরোনো গাড়ি কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন কিন্তু ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে না, ভুলভাল সম্পত্তি কিনে বসে থাকবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2 এবং 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে অর্চাইড কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে হচ্ছে নষ্টভাবে খারাপ নয়, ভালোই। রবিদেব, শনি এবং বুধ বসে আছে। রবিদেব তো আজকের দিনে ডিস্টার্ব করবে 2টো পর্যন্ত, এই 1টা পর্যন্ত সময় ধরুন। বুধদেব ডিস্টার্ব করবে না 1টা পর্যন্ত, তারপরে একটু ডিস্টার্ব করবে। আর শনিদেব তো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের দিনে, যদিও তারা শুদ্ধি পেয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, আপনি এগোবেন বিপদ তাড়া দিয়ে আজকের দিনে। ব্যয়টাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। বিপদ তাড়া দিয়ে গেলে সংকট আসে, বিপদ তাড়া দিয়ে গেলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংকট আছে, জীবনের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে। ঘটনা হচ্ছে কোন ক্ষেত্রে দিয়ে যেতে পারে। নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সংঘর্ষের ব্যাপারগুলো থাকবে। আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। কমিউনিকেশনটা ঠিক হবে না, আপনার শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ম্যাংম্যাচ করবে, এইগুলো হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। ঘটনা চক্রে কি জানেন, আজকের দিনে ম্যাক্সিমাম গ্রহগুলো রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। শনিদেবও রাহুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর রবিদেব রাহুর নক্ষত্রে, চন্দ্রদেব রাহুর নক্ষত্রে, বুধদেব রাহুর নক্ষত্রে, বুঝতে পেরেছেন। এবার বুধদেব রাহু বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে আবার বুধের সঙ্গে রাহু। এইরকম একটা পরিস্থিতিতে কি হতে পারে, জটিল প্রেডিকশন করা এটা, কিন্তু ঘটনাচক্রে আমি যতগুলো কথা বলেছি তার মধ্যে থেকেও আমি বলবো দাম্পত্য সুখের ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল যাবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে যতই পেশার আসুক না কেন অত্যন্ত শুভ হবে বলে আশা করছি, কিন্তু চাকরির জায়গাটা ব্যয় হতে পারে এবং কনস্পিরেসি লেভেল বাজে হতে পারে। আর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আগে বলছে, একটু ঘুম ব্যাপার, একটু প্রেশার ক্রিয়েট হয়ে যাওয়া, একটু গ্লুমি ব্যাপার, এগুলো থাকবে। কিন্তু চাকরির জায়গাটা আপনার ভালো হতে যাচ্ছে। চাকরিতে অধিক প্রেশার পড়বে, দায়িত্ব চাপবে, কিন্তু আপনাকে ব্যবহারিক হতে হবে এবং সাফল্যটা হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে অপ্রয়োজনীয় আলোচনা এবং তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে, তাতে ভালো হবে। বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা সাথে যদি আপনি কাজকর্ম করেন তাহলে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। একাদশ ভাব আপনাকে সাপোর্ট দিচ্ছে, সপ্তম ও দশম ভাব সাপোর্ট দিয়ে দিচ্ছে আপনাকে অত্যন্ত ভালো, পঞ্চম ভাব সাপোর্ট দিচ্ছে। মানসিকভাবে আপনি শক্তিশালী দিকেও যাবেন। তাহলে প্রথম দিকে যে কথাগুলো বলেছি সেইগুলো নেগেট হচ্ছে দ্বিতীয় দিকে। তো আপনার ক্ষেত্রে কি বলবো, তাহলে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে।
সামাজিক ক্ষেত্রে আপনার তৎপরতা বাড়বে, প্রেমের জায়গাটা খারাপ নয়, একটু অবৈধ কাজকর্ম থেকে, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর ঘটনা হচ্ছে ফাটকায় প্রাপ্তির জায়গাটা আপনাদের দেখাচ্ছে বটে, কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। যদিও বা দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নয় আপনার ক্ষেত্রে, কিন্তু যা কিছু প্রাপ্তি হবে সেটা কিন্তু আপনি নিজের মধ্যে সঞ্চয় করে রেখে দিতে পারবেন। সব কিছুই কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, সেটা হচ্ছে কে? রাহু দেব আজকের দিনে। রাহু যদি খুব ভালো থাকে আপনার ন্যাটাল চাকে, তাহলে তো আজকের দিনে আপনি সেরা মানুষ হতে যাচ্ছেন। নেগেটিভ গুণ হবে না, পজিটিভ গুণের দিকে আপনি যাবেন, ম্যাক্সিমাম পজিটিভের দিকে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চলুন আলোচনায় যাওয়া যাক, নক্ষত্রগুলো কি বলছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি সূত্রে ব্যয় হতে পারে বা চাকরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে, বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। যারা নেতাগিরি করেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, তাদের মান সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে, সেদিকটা থেকে ভালো। ভ্রমণ হতে পারে বলেছি আগে। ডিড সাইন থেকে প্রাপ্তি যোগ হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে ডিড সাইন থেকে লাভবান হতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে ডিড সাইন থেকে লাভবান হতে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে ডিড সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু মাথায় রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করারও চেষ্টা করবে, তাই সতর্কতার দরকার। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিকভাবে গেন হওয়ার সম্ভাবনা আছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে। ইন্টারভিউ যদি থাকে সতর্কতার সঙ্গে আপনাকে দিতে হবে। আজকের দিনে অষ্টম ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার দশম ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, 11th হাউস অ্যাক্টিভ হচ্ছে, সপ্তম ভাব অ্যাক্টিভ হচ্ছে। তো অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আপনার, শত্রুকে চোখে চোখে রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। যে কোনো ধরনের ডিস সাইন করছেন তো সঙ্গে সঙ্গে আপনার পুরো জিনিসটাকে নিয়ে ভালো করে তদারকি করে, ভালো লোকের সঙ্গে আলোচনা করে তারপরে এগোবেন। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, চাকরির জায়গা, সাফল্যের জায়গা রেডি হয়ে আছে আপনার জন্য। আচ্ছা, পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা কি করতে যাচ্ছেন আজকের দিনে? পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসায় আকাশ সাফল্য হতে যাচ্ছে আজকের দিনে। কিন্তু অবৈধ কার্যক্রম থেকে দূরে থাকবার চেষ্টা করবেন। অপরদিকে যেটা হতে যাচ্ছে, ফাটকায় প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ভ্রমণ হতে পারে আজকের দিন। চাকরির জায়গাটা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং সাফল্যের জায়গাটা খারাপ নয়, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণে সাকসেস আছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে প্রাপ্তি যোগ আছে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন একটু যদি দেখে চলেন আজকের দিনে ইন্টারভিউ সাফল্য পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। আজকের দিনে ইয়েলো কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 26 ডট, হিউজ ডট, ভালো খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, তারপর জন্ম তারা দিয়ে এগোতে থাকবেন, তো ভালো খারাপ নয়। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ঘটনাচক্রে রাহুর ওপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। রাহু যদি আপনার ন্যাটাল চক্রে খুব ভালো থাকে তাহলে আপনি অনেক ভালো ভালো ফল পেতে যাচ্ছেন, নাহলে আপনার ক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। কিরকম অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, একই তো বাজে ভাব, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো আপনার মধ্যে একটা কি বলবো, মন মেজাজ খারাপ খারাপ ভাব, এরকম একটা যেরকম খারাপ দিক, আবার আরেকটা দিক অহংবোধ অ্যাক্টিভ হয়ে যেতে পারে আজকের দিনে। মাথায় রাখবেন আজকের দিনে একদিকে যেমন বিমর্ষতা থাকবে, আর একদিকে কাম করার জন্য অনেকটা মাথা হচপচ করবে। আবার প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে একবার আপস হলো, একবার ডাউন হয়ে গেল, এরকম ঘটনাগুলো ঘটতে থাকবে আজকের দিনে। তাই সতর্কতার দরকার আছে। দিনটা শুরুটা হবে দুর্বলতার মধ্যে দিয়ে। দেরি করার প্রবণতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, নালে রাহু আজকের দিনে কোপে ফেলে দিতে পারে। ঘটনাচক্রে কি জানেন, রবিদেব রাহুর নক্ষত্রে যাচ্ছে, চন্দ্রদেব রাহুর নক্ষত্রে, মঙ্গলদেব আর বুধদেব রাহুর নক্ষত্রে যাচ্ছে, আর এদিকে হচ্ছে শনিদেব রাহুর নক্ষত্রে, রাহু আবার বুধের নক্ষত্রে যাচ্ছে, বুঝতে পারছেন? তো বেশিরভাগ বেশিরভাগ গ্রহগুলো রাহু কন্ট্রোল করবে আজকের দিনে। রাহু যদি আপনার ন্যাটাল চক্রে তো খুব ভালো থাকে তাহলে আর্থিক বৃদ্ধির যোগ দিয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে হিউজ সাফল্য দেবে। যারা স্টেজ পারফর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, 100% সাকসেস পেতে যাচ্ছেন। 2 পকেট ভরে অর্থ উপার্জনের জায়গা তৈরি হবে। দাম্পত্য ক্ষেত্রে আকাশ ছোঁয়া আজকের দিনে সাকসেস পেতে যাচ্ছেন। দৈহিক সুখ, মানসিক সুখ
এগুলো পেতেই থাকবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেনই। কিন্তু যদি খারাপ থাকে তাহলে কি হবে? শরীরের দুর্বলতা দেখা যাবে, ভ্রমণের ক্ষেত্রে অবস্টাকেল কোনো থেকে যাবে, বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়ে যেতে পারে, অস্বস্তি আসবে, সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে, এবং শত্রু আপনাকে ঘায়ল করে দেবে। তাহলে এবারে তো হচপচে হয়ে গেল। তাহলে স্যার তো আপনি তো সবই বলে দিলেন, তাহলে কি হবে এবারে? হবে কি? এই গোচর এগুলো বলছে আপনার ক্ষেত্রে হবেই, সেটা কোনো কথা নয়। আপনার ন্যাটাল ছকে যদি রাহুর দশা চলছে, এখন রাহু আপনার বাজে ম্যালিফিক অবস্থায় আছে, তাহলে অনেক কিছুই আপনার এখান থেকে মিলে যাবে। আদারওয়াইজ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কিছু হবে না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটায় শুভ ফল পাবেনই, এটা আপনি নিশ্চিত। আর যারা চাকরি ইন্টারভিউ যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে হবে। তবে বিমর্ষতা, গ্লানি, ভয় ব্যাপার এগুলো কিন্তু থাকছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা এবং ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন। যাই হোক, আপনাদের ক্ষেত্রে মনে হচ্ছে একটু হচপচে হয়ে গেল না সবকিছু। আরেকবার ঘুরিয়ে দেখার চেষ্টা করবেন, মানে পিছন থেকে আবার দেখবেন, একবারের জায়গায় দুবার তিনবার দেখবেন, তাহলে এইখান থেকে অনেক কিছু বুঝতে পেরে যাবেন। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন তাদের ক্ষেত্রে একটুখানি রিওয়াইন্ড করবেন, তাহলে বুঝতে পেরে যাবেন যে কেন বলছি, কিসের জন্য বলছি, কতটা সতর্কতার দরকার আছে, কোন কোন ক্ষেত্রে সব থেকে সাফল্য পাবে। পাটকায় আবার আকাশ ছোঁয়া অর্থ দিয়ে দিতে পারে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে। একদিকে আপস অ্যান্ড ডাউনস, এইগুলো আমি একদম খুব পজিটিভ বললাম না, খুব নেগেটিভও বললাম না, সবকিছুই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিক জায়গাটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে, এগুলো ভালো হতে যাচ্ছে। অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে বটে, কিন্তু ভালো হবেই। আচ্ছা চল, নক্ষত্র কি বলছে দেখা যাক। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও আপনাদের ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, কাউকে কথা দিতে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, চাকরির জায়গাটা ভালো হতেই যাচ্ছে। তবে প্রেমের ক্ষেত্রে খারাপ হতে পারে, অবস্টাকেল আসতে পারে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করুন, অর্থ ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, লোন নিতে হতে পারে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে। ফাটকায় খেলার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়বেন আজকের দিনে, চাকরির জায়গাটা কিন্তু ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে। তবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা সংকুলতা থাকলে সেখান থেকে কেটে উঠবার চেষ্টা করুন, কেন শত্রু কিন্তু আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রেও নিঃশ্বাস ফেলার চেষ্টা করবে, ব্যবসা বাণিজ্য লাঠে তুলে দেওয়ার চেষ্টা করবে, তাই একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। ব্যয়টাকে কন্ট্রোল করুন, নাহলে বিপত্তি আছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ আছে, সাফল্য নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল হবে, এবং চাকরির জায়গাটা ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে, ভালো ফল হবেই হবে। যতই পলিটিক্স খেলুক না কেন, যে আপনি যদি সঠিক থাকেন তো আপনার রেবতী নক্ষত্রের বন্ধুদের চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।